সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর নতুন একটি ট্রাভেল ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার চলে এসেছি। এখানে কিন্তু খুবই জনপ্রিয় একটি জায়গাতে আমি এই মুহূর্তে রয়েছি। আর আশা করব আপনারা এই পেছনের নৌকাগুলো দেখে চিনতেই পারছেন কোথায় আছি। আর বেশি কথা না বাড়িয়ে বলে দিই, এটি হচ্ছে ডায়মন্ড হারবার, যেখানে প্রতি বছর প্রচুর মানুষ আসে তারা এখানে সময় কাটাতে। আর এখানে প্রচুর মানুষ পিকনিকের জন্য কিন্তু এখানে আসেন পিকনিক করতে। সুতরাং আমি আপনাদেরকে জানাবো যে যারা এখনো পর্যন্ত আসেননি তারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর এখানে এসে কি কি ঘুরতে পারবেন, সবটাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। ডায়মন্ড হারবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনাদের প্রথমেই টোটো ধরে নিতে হবে, এবং আপনারা চাইলে টোটো না নিয়ে পায়ে হেঁটেও চলে আসতে পারবেন। তবে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথমেই বাটা তেল পাম্পের কাছে চলে এলাম এবং সেখান থেকেই টোটো ধরলাম। আর 10 টাকা ভাড়া নিয়েই ভদ্রলোক আমাদেরকে ডায়মন্ড হারবার যে পিকনিক স্পট সেখানে পৌঁছে দেবেন। হুগলি নদীর সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখতে দেখতে টোটো চেপে আমাদের প্রথম যে ঘোরার জায়গা কিল্লার মাঠ অথবা ডায়মন্ড হারবারের যে পিকনিক গ্রাউন্ড সেখানে পৌঁছে যাব। টোটো করে চলে এলাম কিল্লার মাঠ অথবা ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো টিকিট কাউন্টার। এখান থেকেই আমাদেরকে টিকিট করতে হবে। এখানে মাথা পিছু 10 টাকা করে টিকিট মূল্য দিতে হবে এবং বিভিন্ন রকম গাড়ির জন্য আলাদা আলাদা আপনাদেরকে কিন্তু ভাড়া দিতে হবে এই টিকিট কাউন্টারে। তো বন্ধুরা, 10 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি এবং আপনাদেরকে একটা কথা জানাই যে শীতকালে পিকনিক করার জন্য কিন্তু এটি একটি দারুণ জায়গা। আপনারা পিকনিকের সমস্ত রকম সরঞ্জাম নিয়ে এসে এখানে দারুণ ভাবে জমিয়ে পিকনিক করতে পারবেন। আর হুগলি নদীর পাশে এত সুন্দর মনোরম পরিবেশে একটা দিন কিন্তু পিকনিক করাই যায়, দারুণ ভাবে সময় কাটাতে পারবেন। তো চলুন প্রথমেই বলি কিভাবে আপনারা পৌঁছাবেন এই ডায়মন্ড হারবারে। কলকাতা থেকে আপনারা দুইভাবে চলে আসতে পারবেন। প্রথমত ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সড়ক পথে সরাসরি আপনারা চলে আসতে পারেন ডায়মন্ড হারবারে এবং আপনাদের কম বেশি 2.5 ঘন্টার মতন সময় লাগবে। আর এছাড়াও খুবই কম খরচে চলে আসতে পারবেন ও সময়টাও কম লাগবে যদি আপনারা শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল ধরে মাত্র 15 টাকার বিনিময়ে 1.5 ঘন্টার মধ্যেই চলে আসতে পারেন এই সুন্দর ডায়মন্ড হারবারে। বন্ধুরা, ট্রেনে করে তো আপনারা সুন্দর এই ডায়মন্ড হারবারে চলে এলেন এবং এখানে আসার পর আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এখানে এসে এবার সাইট সিন কি কি করবেন। তো ডায়মন্ড হারবারে বেশ কিছু সাইট সিন রয়েছে, আপনারা সেগুলো করে নিতে পারেন, যেমন ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ড বা এই কেল্লার মাঠ, মুক্তাঙ্গন, জেটি ঘাট, ছোট নদীর পা ও লঞ্চে করে কিন্তু ভ্রমণ করে নিতে পারবেন। একদিনের জন্য কিন্তু যথেষ্ট এবং বেশ ভালো লাগবে। এছাড়াও আপনারা যদি এখানে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে নানান রকম হোটেলের ব্যবস্থা আছে, ভালো মন্দ সব রকম মিলিয়ে মিশিয়ে অনেক রকম হোটেল আছে, আপনারা কিন্তু সেখানে থাকতে পারবেন। আমি 2-1টা হোটেলেরও সন্ধান আপনাদের দেব। তবে একদিনের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা ডেস্টিনেশন, আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। বন্ধুরা, আমার পাশেই কিন্তু বহু মানুষ তারা পিকনিক করছেন এবং আপনাদেরকেও বলি যে এটি কিন্তু জমিয়ে আড্ডা বা জমিয়ে পিকনিক করার জন্য কিন্তু সেরা জায়গা। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গার কথা একবার হলেও ভাববেন। এই কেল্লার মাঠে এসে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো বন্ধুরা। এত সুন্দর মনোরম পরিবেশ এবং সেই সাথে নদীর ওপর থেকে বয়ে আসা মৃদু হাওয়া, এ যেন এক অন্য রকমের আনন্দ।
এই মাঠে সেই সাথে আছে খাবারের ছোট ছোট কিছু স্টল, এবং এই স্টল যেমন আপনারা দেখছেন একটি একটি ফুচকার স্টল। এখানে চকোলেট ফুচকা, চিকেন ফুচকা, দই ফুচকা, ভেলপুরি ইত্যাদি খাবার পেয়ে যাবেন। দূরে এক ভদ্রলোককে দেখা যাচ্ছে, তিনি মাছ ধরার জন্য খুব চেষ্টা করছেন। তার কাছে একটি জালও আছে এবং সেই জাল নিয়ে তিনি মাছ ধরার জন্য চেষ্টা করছেন। আমার সঙ্গে আমার খুব প্রিয় একজন ভাই বা বন্ধু সে এসেছে, এবং আমি তার মুখেও আপনাদেরকে একটু শোনাবো যেখানে এসে তার কেমন লাগছে। তো আপনারা যদি খুব কাছাকাছি থাকেন তাহলে যাদের হাতে সময় নেই তারা কিন্তু এই ডায়মন্ড হারবারে আপনারা চলে আসতে পারেন। অসাধারণ, আপনি দেখতে পাচ্ছেন, মানে আমি তো ভাবছি যে আমি সমুদ্র সৈকতের একেবারেই কাছে আছি, আর মনে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে নেমে পড়ি, কিন্তু এটা তো হবে না, আমার ড্রেস তো নিয়ে আসিনি, তো সরি। ছোট ছোট কচি কাচাদের জন্য রয়েছে এই ধরনের মজার মজার কিছু রাইডস। এই শিশুটির মতো তারাও এখানে এসে খুব মজা পাবে। পিকনিক গ্রাউন্ড দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন। এটি কেল্লার মাঠ থেকে 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে রয়েছে। এই মুক্তাঙ্গন থেকে আপনারা বিকালবেলার অসাধারণ একটি সানসেট উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে একটি রবি ঠাকুরের মূর্তি রয়েছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত এই স্থানে প্রচুর মানুষের সমাগম হয়। বন্ধুরা, মুক্তাঙ্গনের অপোজিটেই আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাগরিকা। এইখানে আপনারা রুম বুকিং করলে রুম থেকেই খুব সুন্দর নদীর দৃশ্য দেখতে পাবেন। বন্ধুরা, এই হচ্ছে জনপ্রিয় সেই আই লাভ ডায়মন্ড হারবারের লোগো। এখানে যখন সন্ধ্যাবেলায় আলো জ্বলবে তখন অনেক বেশি সুন্দর লাগবে। আর ডায়মন্ড হারবারে ঘুরতে এসে এখানে দাঁড়িয়ে সেলফি তোলেনি এমন মানুষ পাওয়া সত্যিই খুব মুশকিল। নদীর পার বরাবর হাঁটতে হাঁটতে চলে এলাম ডায়মন্ড হারবারের সেলফি জোনে। আর এখান থেকেই গঙ্গাসাগর যাওয়ার জন্য ক্রুজ ছাড়ে, আর এই ক্রুজে চাপার জন্য আপনাদেরকে কিন্তু অনলাইনে বুকিং করে এখানে আসতে হবে। বন্ধুরা, খাওয়া দাওয়া করার জন্য এখানে রাস্তার ধারে অনেক ছোট বড় হোটেল পেয়ে যাবেন। আমি স্টেশনের কাছে যে তেল পাম্প আছে সেই তেল পাম্পের উল্টো দিকের হোটেল থেকে খাওয়া দাওয়া করেছি এবং খাবার দাবার বেশ ভালো ছিল। আপনারাও চেষ্টা করবেন। এই যে এই হোটেল থেকে আমি খাওয়া দাওয়া করেছি, খুব ভালো খাবার ছিল। বন্ধুরা, ডায়মন্ড হারবার আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।